আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা। আজকে যে 5টি বিষয় নিয়ে কথা বলবো সেটা আপনার যারা বিগিনার আছেন, যারা প্রফেশনাল আছেন সবারই জানা দরকার। যারা ফিশিং এ আসতে চাচ্ছেন, যারা ফিশিং এর সাথে জড়িত আছেন, এই 5টি মিসকনসেপশন নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিশিং এর জন্য। হুক ফিশিং বা বড়শি দিয়ে মাছ ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা সবারই জানা দরকার। কিন্তু এই 5টা মিস্টেক থাকার কারণে অনেকে এই ধরনের ভুল ভাল চিন্তা ভাবনা করেন বা ভুল কোনো কিছু আপনারা কিনতে যান বা বলেন। আগেই পয়েন্ট 5টা শুনবেন, তারপর আপনি চিন্তা করবেন যে আপনি ভিডিওটা দেখবেন কি দেখবেন না। নাম্বার 1, 1 লিটার একটা বোতল হাত দিয়ে উঠাইলে যে শক্তি অনুভব হবে, সেটা যদি আমি ছিপ দিয়ে উঠাই তাহলে আমার কত গুণ শক্তি এখান থেকে আমি অনুভব করতে পারবো, এই বিষয়টা আগে জানতে হবে। কারণ অনেকের মধ্যে এটা নিয়ে ভুল ধারণা আছে, সেটা কিন্তু আমি আলোচনা করব বিস্তারিত। যেমন ধরেন এই বোতলটায়, এটা নর্মালি আমার হাত দিয়ে যে উঁচু করতেছি, আমি আসলে কিরকম শক্তি অনুভব করতেছি, আর এটা ছিপ দিয়ে আসলে করলে কিরকম শক্তি অনুভব হতে পারে, এটা নিয়ে আলোচনা করবো। এটা কিন্তু ভাই মধু, অন্য কোনো কিছু না। নাম্বার 2, সেটা হচ্ছে পানিতে মাছের ওজন। আসলে পানিতে মাছের ওজন কত, সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার 3, আমরা মাছের ওজনের সাথে যুদ্ধ করি না মাছের শক্তির সাথে যুদ্ধ করি, এটা নিয়ে আলোচনা করব। নাম্বার 4, পানিতে মাছের ওজনের কত ভাগ শক্তি দিতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। এবং নাম্বার 5 হচ্ছে 5 কেজি একটা লোড ক্যাপাসিটি লাইন দিয়ে আপনি 15 কেজি মাছ উঠালেন, কিন্তু ওই মাছটা কেন সরাসরি লাইন দিয়ে টান দিয়ে উঠাতে পারলেন না, এটা নিয়ে একটা আলোচনা হবে। এই 5টি পয়েন্টের মধ্যে একটা শিকারীর, আমি মনে করি একটা শিকারীর সারা জীবনের কিছু কথা বা মনের কথা যেটা এখনো তারা খুঁজে পায়নি, এই কথাগুলো আপনারা এই ভিডিও থেকে খুঁজে পাবেন। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও এন্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো নাম্বার 1, আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা বোতল আমি যদি সরাসরি এইভাবে হাত দিয়ে উঠাই, বা 1 লিটার হোক, 2 লিটার হোক, আর 5 লিটার হোক, হাত দিয়ে উঠাইলে যে শক্তিটা আমরা অনুভব করব, অবশ্যই আমরা যখন একটা রড এবং লাইনের মাধ্যমে বা রিলের মাধ্যমে, মানে একটা ফুল সেটআপের মাধ্যমে যখন আমরা একটা বোতল 1 লিটারের একটা বোতল উঠানোর চেষ্টা করব, তখন তার 3 গুণ বা দ্বিগুণ শক্তি অনুভব হবে। এটা হওয়ার কারণ আমি অবশ্যই ব্যাখ্যা করব আপনাদের। এটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা এখানে একটা লাইন, আমাদের মাধ্যম আছে একটা লাইন। তো লাইন দিয়ে যখন আপনি একটা লম্বা একটা রড দিয়ে ওটা উঁচু করতে যাবেন, তখন কিন্তু একদম সিম্পল ভাবে কিন্তু ওটার ওজনটা বেশি মনে হবে। এই জন্য আমরা অনেকেই বলে থাকি যে ভাই 1 কেজি মাছ, মানে 1 কেজি মাছ সে 5 কেজি শক্তি দিছে। এটা একটা ভুল ধারণা। তো 1 কেজি মাছ কখনোই 5 কেজি শক্তি দিতে পারবে না। এটা হচ্ছে জাস্ট আপনার ভেতর থেকে এটা অনুভব হচ্ছে। এটা কেন অনুভব হচ্ছে? কারণ হচ্ছে যে আপনি এটা রড রিলের মাধ্যমে, আপনি যদি সরাসরি মাছটার সাথে যুদ্ধ করতেন, হাতে কিন্তু ওইরকম শক্তি লাগতো না। নাম্বার 2, পানিতে মাছের ওজন কত? আসলে পানিতে মাছের ওজন নেই বললেই চলে। মাছ হচ্ছে পানি দ্বারা সমর্থিত, অর্থাৎ পানিতে মাছের ওজন আপনি পাবেন না। এটা কেন আমি উল্লেখ করতেছি? কারণ অনেকেই বলেন যে ভাই আমি এত কেজি মাছ ধরবো। আসলে মাছের শরীরের ওজনের সাথে কখনোই লাইন, রিলের ড্র্যাগ, রডের ড্র্যাগ এগুলো আসলে ম্যাটার করে না। তো নাম্বার 3, আমরা মাছের ওজনের সাথে যুদ্ধ করি না মাছের শক্তির সাথে যুদ্ধ করি? আসলে এটা হচ্ছে আমরা মাছের শক্তির সাথে যুদ্ধ করি, মাছের ওজনের সাথে না। আপনারা যখন একজনের, একটা দোকানদারকে বলবেন যে ভাই আমি 20 কেজি মাছ উঠাবো বা 20 কেজি মাছ ধরবো, এর জন্য রড রিল সাজেস্ট করেন, বা এর জন্য রড রিল আমি কিনবো, আমাকে একটু সাজেস্ট করেন। তারা অবশ্যই তখন একটা সুযোগ পাবে এবং আপনাকে অনেক দামি দামি, যেটা আপনার জন্য প্রয়োজন না, প্রয়োজনের বাইরে যেটা, সেটাও আপনাকে সাজেস্ট করবে যে ভাই এত বড় মাছ এইভাবে উঠাইতে হবে। তাহলে এখান থেকে কিন্তু একটা বিষয় ফাইন্ড আউট হলো যে মাছের ওজনের সাথে আমরা যুদ্ধ করি না, আমরা মাছের শক্তির সাথে যুদ্ধ করি। নাম্বার 4, মাছ পানিতে তার ওজনের কত ভাগ শক্তি প্রয়োগ করতে পারে। এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন একটা 21 কেজি মাছ আপনি ওঠানোর পরে 21 কেজি হয়েছে ওই মাছটা, যে তার ওজন হয়েছে 21 কেজি, তাহলে ও কত শক্তি প্রয়োগ করতে পারছে? এখন অনেকে বলবেন যে 21 কেজি অর্থাৎ 21 কেজির চেয়েও আরো বেশি শক্তি প্রয়োগ করতে পারছে। না, এটা হচ্ছে রং, একদমই রং। কারণ হচ্ছে একটা মাছ তার ওজনের 3 ভাগের 1 ভাগ শক্তি দিতে পারে, অর্থাৎ ওই 21 কেজি মাছ অবশ্যই 7 কেজি ওজন অনুভব করছেন, বা 7 কেজি শক্তি সে প্রয়োগ করতে পারছে। এই জন্যই যে আপনারা কিন্তু অনেক ওইটা যদি সরাসরি 21 কেজি এরকম লোড নিতে পারতো তার ওজনের সাথে, তাহলে আপনি 35-40 mm 50 mm যেটা ব্যবহার করেন, লাইন কিন্তু ছিঁড়ে নিয়ে যেত। কিন্তু ওই মাছটাই আপনি উঠাইছেন মাত্র 25 বা 30 mm লাইন দিয়ে। অর্থাৎ এখান থেকে কি বোঝা যায় যে একটা মাছ কখনোই তার শরীরের হেড টু হেড শক্তি দিতে পারে না, অর্থাৎ শরীরের ওজন এবং তার শক্তি কখনোই সমান হতে পারে না। এখান থেকে এটাই হচ্ছে প্রমাণিত। নাম্বার 5, যে আপনি একটা মাছ উঠালেন 15 কেজি, সেটা হচ্ছে
25 mm একটা লাইন দিয়ে বা 5 কেজি লোডের একটা লাইন দিয়ে আপনি 15 কেজি মাছ উঠায় নিয়ে আসলেন, কিন্তু এখানে আপনি ল্যান্ডিং নেট ইউজ করলেন। কেন আপনি ল্যান্ডিং নেট না ইউজ করে সরাসরি লাইন টান দিয়ে উঠাইতে পারলেন না? কারণ আপনারা তো জানেন যে মাছ ওজনের উপরেই তারা শক্তি দেয়। তাহলে যদি 15 কেজি একটা মাছ 15 কেজি শক্তি দিয়ে থাকতো, তাহলে আপনি 25 mm লাইন দিয়ে কেমনে নিয়ে আসলেন? এখান থেকেও কিন্তু প্রমাণ হয় যে আসলে মাছ তার 3 ভাগের 1 ভাগ শক্তি দেয়, কারণ আপনি এখানে ল্যান্ডিং নেট ব্যবহার করে কিন্তু মাছ উঠাচ্ছেন। কারণ আপনি সরাসরি ওই লাইন দিয়ে কিন্তু টান দিয়ে পুল ওয়েটে উঠাইতে পারবেন না, কখনোই পারবেন না, কারণ ওটার ওজন বেশি কিন্তু শক্তিটা ওই পরিমাণ আপনাকে দেয় নাই। আর ওই পরিমাণ যদি ওজনের সাথে সাথে যদি শক্তিটাও দিতে পারতো, তাহলে আমাদের অনেক মোটা মোটা লাইন ব্যবহার করা লাগতো। কারণ এখানে একটা মাছ তার 3 ভাগের 1 ভাগ শক্তি প্রয়োগ করতে পারে, এটা একদমই ক্লিয়ার। এটা আমি মনে করি ক্লিয়ার। এখন আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমি এটা জানি না, তবে আপনারা জানাবেন যে ভাই আসলে বিষয়টা আমি যে তথ্যগুলো দিলাম এগুলো আসলে সঠিক কিনা না ভুল, এটা আপনারা চিন্তা করবেন। মানে নিজে নিজেই চিন্তা করবেন যে আপনি এত চিকন লাইন দিয়ে এত বড় মাছ উঠান, যদি ওই রকম ওজনই দিত তাহলে ওই মাছটা টিকতো কিনা। অথবা আপনারা ওই মাছটা যখন বাসায় নিয়ে আসেন তখন একটা কাজ করবেন, একটা ব্যাগের মধ্যে উঠানোর পরে আপনি যে লাইনটা দিয়ে ওই মাছটা আপনি টেনে নিয়ে আসছেন ওই লাইনটা বেঁধে একটু পুল ওয়েট বা ওজন করবেন, দেখি তো পারেন কিনা। এটা পারবেন না ভাই, এটা কখনোই সম্ভব না। কারণ হচ্ছে মাছ যদি ওজনের সমান সমান শক্তি দিতে পারতো তাহলে আমাদের ওয়্যার লাইন ব্যবহার করা লাগতো। এই হচ্ছে বিষয়। কারণ আরেকটা বিষয় হচ্ছে সি ফিশিং যেগুলো হয় ওগুলো তো অনেক দামি, লাখ লাখ টাকা দামের সেটআপ, এক একটা সেটআপ। তো ওইখানেও তো তারা এত বড় 80 কেজি 100 কেজি ড্র্যাগ পাওয়ার দিয়ে মাছ উঠাইতো। কারণ হচ্ছে যে ওখানে তো টুনা মাছও আছে 100 কেজি, তার চেয়ে অনেক বড় বড় টুনা মাছ আছে, তো এগুলোর সাথে তারা যুদ্ধ করে। কিন্তু এখানে এত কেজি ড্র্যাগ পাওয়ার দেয় না, আবার এত মোটা লাইন কেন ব্যবহার করে না? এখানে যে লাইনটা ব্যবহার করে যে ওটার ওই ওই হিসাবেই ব্যবহার করে যে আমি এই টাইপের একটা মাছ ধরবো, এটার জন্য ওরা কিছুটা টলারেন্স রেখে দেয়। অর্থাৎ সবারই রাখা দরকার। মনে করেন আমি একটা মাছ ধরবো, আমার জন্য 25 mm হলেই হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমি আরো 28 mm ব্যবহার করতে পারি, এটা আমার টলারেন্সের জন্য বা সহ্য ক্ষমতার জন্য, ঠিক আছে? এটা আমরা রাখতে পারি, এটা স্বাভাবিক বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সঠিকভাবে যদি আপনারা ড্র্যাগ সেটিং রাখতে পারেন, সবকিছু ঠিক থাকলে একদম সঠিকভাবে মাছ ধরতে গেলে আসলে আহামরি খুব মোটা লাইন বা খুব শক্তপোক্ত ভাবে যাইতে হবে, না হলে মাছ নিয়ে চলে যাবে, এরকম হবে না। আর এই যে 5টি পয়েন্ট নিয়ে কথা বললাম, আপনি নিজের সাথে মিলে দেখেন যে এগুলো প্রত্যেকজন যারা শিকারী আছেন সবার ভেতরেই এই কথাগুলো আছে, কিন্তু কেউ সঠিক এখান থেকে কোনো সমাধান পান নাই, বা আপনারাও নিজেরাও বোঝেন নাই যে আসলে কেন মাছ এইরকম আমরা ওজনের সাথে কম্পেয়ার করতে যাই। আসলে আমরা ওজনের সাথে কম্পেয়ার করতে যাব না, আমরা যাব হচ্ছে শক্তির সাথে কম্পেয়ার করতে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।